ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, এসএসসি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা নতুন আমার চ্যানেল ভিডিও দেখতেছেন, এখন যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করতেন থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি এবং আমাদের প্র্যাকটিসটা বিএনবিসি অনুযায়ী হয়ে থাকে। আপনারা যারা আমাদের ফলো করেন তারা অবশ্যই জানেন, এবং যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের সব নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো এবার আমি আমাদের প্রিভিয়াস লেকচার পর্যন্ত আমি এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এখন আমি অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিস যাওয়ার আগে আমি এক্সওয়াই প্লেনে যাব। এখান থেকে একটু জুম করব। জুম করে আমি যেটা করবো সেটা এখানে ক্লিক করব, রান অ্যানালাইসিস। ওকে, সো আমি এখানে এই যে এই পয়েন্টে ক্লিক করব, রান অ্যানালাইসিস। আমি সিম্পলি এই পয়েন্টে ক্লিক করবো, যেহেতু আমাদের সেভ করাই আছে। সো এখন আমি লাইভ লোডের জন্য আমি দেখতে পাচ্ছি ডিফ্লেকশন এখানে খুবই কম পরিমাণে ডিফ্লেকশন আসলে দেখাচ্ছে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমাদের লোডের জন্য ডিফ্লেকশন দেখব। সো ডিসপ্লে, শো, ডিফর্ম শেপ, এবং এখান থেকে এটা লাইভ লোডের জন্য আমি এখান থেকে আমাদের ডেড লোডের জন্য কত দেখায় সেটা একটু দেখি। অটোমেটিক অ্যান্ড ড্র কন্ট্রোল দেন অ্যাপ্লাই। সো আমি দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে প্রায় 1 ইঞ্চির মতো ডিফ্লেকশন দেখাচ্ছে এইদিকে। ওকে, অলমোস্ট 1 ইঞ্চির মতো ডিফ্লেকশন, এবং এই পয়েন্টে 90। আসলে সব জায়গায় ডিফ্লেকশন অলমোস্ট সেম। তো আমি তার আগে যেটা আর একটা জিনিস আমরা করবো সেটা হচ্ছে এখানে ডিফ্লেকশন মানে আমাদের সেই সেটেলমেন্টের ভ্যালুটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমাদের ছিল কত, 50 কিন্তু ছিল। ওকে, তো লোড কম্বিনেশন গিয়ে আমি আমাদের যে কটা ওয়াল এইটার জন্য একবার দেখবো, অ্যাপ্লাই। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আমরা কিন্তু 50 mm নিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমাদের অ্যালাউয়েবল সেটেলমেন্ট ছিল কত, 50 mm। 50 mm। ওকে, সো যদি 50 mm যদি আমাদের অ্যালাউয়েবল সেটেলমেন্ট হয়, আমরা এটাকে 25.4 দ্বারা যদি ভাগ দেই, তাহলে 1.968 মানে 1.97 ইঞ্চ পর্যন্ত আমাদের সেটেলমেন্ট অ্যালাউয়েবল। সো আমরা দেখবো আমাদের কোনো পয়েন্ট, আমি যে কোনো জায়গায় ধরলে এখানে ম্যাক্সিমাম মিনিমাম দেখতে পারবেন 1.2, 1.29 এই পর্যন্ত আমাদের এখানে সেটেলমেন্ট দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমাদের ইকিউএক্স অ্যাপ্লাই করব। দেন এই পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি 1.71, আমাদের অ্যালাউবল কিন্তু 1.9। আমি যে কোনো এক জায়গায় ধরলাম এখানে ম্যাক্সিমাম মিনিমাম দেখতে পারবো 1.7 টু 1.29, তার মানে আমাদের সেটেলমেন্ট ওকে। এরপরে আমি যদি ফেল করে তাহলে কি করবো আমি সেটাও বলে দিচ্ছি। সো এখানে ইকিউএক্স এর জন্য আমরা দেখবো, আমি এখানে ধরবো, ধরে এখানে দেখতে পারবো ম্যাক্সিমাম কত, আমাদের 0.82 অ্যান্ড এইদিকে আছে 1.2 ইঞ্চ। তো এটা ওকে। ওয়াই এর জন্য যদি একটু দেখি, সরি আমি কেটে দিলাম, ডিসপ্লে, সো ইকিউ ওয়াই এর জন্য যদি একটু দেখি এই পাশটায় 1 আমি যে কোনো এক জায়গায় ধরলে আমি এখানে দেখতে পারবো ম্যাক্সিমাম মিনিমাম 1.75, এটা ওকে। আবার আমি যদি এখানে আসি, দেন অ্যালাউবল এটাই ধরবো, ধরার পরে এখানে 7.9, 0.7, 1.32। সো আমার আমার দেখা মতো আমি ইকিউ যদি একটু ওয়াই এর জন্য একটু দেখি। ওকে, সো ওয়াই এর জন্য যদি একটু দেখি সেক্ষেত্রে 1.17, 1.6, দেন এখানে ধরবো, এখানে ক্লিক মানে এখানে মাউস ধরার পরে এখানে দেখবো, এখানে ওকে। এবং একইভাবে আমি যদি একটু দেখি এটার জন্য, সো আমার দেখা মতে সবগুলোর জন্যই কিন্তু আমাদের ওকে। আমাদের যে অ্যালাউয়েবল সেটেলমেন্ট যেটা আছে সেটা ওকে করে, সবগুলোর জন্য আমাদের অ্যালাউয়েবল সেটেলমেন্ট ওকে। সো আমি ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমাদের কিন্তু ম্যাক্সিমাম যে অ্যালাউয়েবল সেটেলমেন্ট সেটিতে আমাদের চেকটা ওকে করে যাচ্ছে। এবার আমাদের এরপরে যেটা দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ডিসপ্লেতে আসবো, এবং এই যে যেটা আছে শো রিয়াকশন ফোর্স। সো আমি লাইভ ডেড লোডের জন্য দেখে লাভ নেই, আমি একবারে ডেড লোড লাইভ লোডের জন্য দেখবো। ওকে, সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এফ জেড এর জন্য দেখবো। ওকে, সো পয়েন্ট রিয়াকশন না, সয়েল প্রেশার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সয়েল প্রেশার দেখবো এখান থেকে। এবং ডিসপ্লে কন্ট্রোল অন ডিফর্ম শেপ, তো এখানে একটু অটোমেটিক, এবং আমরা এটা আর কিছুই করবো না, জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যালাউয়েবল যে ভ্যালু ছিল, আমাদের আসলে সয়েল প্রেশার কত ছিল
আমাদের সয়েল প্রেশার কত ছিল বাট এবং আমরা এখন কত পেয়েছি আমাদের এটা কিন্তু দেখতে হবে। সো এখানে দেখার বিষয় যেটা যে যদি এমন হয় যে শুধুমাত্র যদি এমন হয় যে শুধুমাত্র ডেড লোড অ্যান্ড লাইভ লোডের জন্য হয়, তো আপনারা যদি প্রিভিয়াস লেকচারগুলো ফলো করেন আমার, তাহলে আপনারা অবশ্যই জানেন যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা 1.34 ছিল আমাদের 1.43 or 34, ওকে 1. মেবি 1.34, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, আমি জিনিসটা ভুলে গেছি, ছিল আমার এক্সেল শিট আছে। সো আমাদের 1.43 ছিল আমাদের ব্যারিং ক্যাপাসিটি। যদি শুধু ডেড লোড এবং লাইভ লোড, এটা আমাদের লিগাল ব্যারিং ক্যাপাসিটি অরিজিনাল 1.43। সো 1.43 সেটা ডেড লোড এন্ড লাইভ লোডের জন্য ছিল। বাট যদি আমরা ল্যাটারাল ফোর্স উইন্ড অ্যান্ড আর্থকোয়েক কনসিডার করি, সেই ক্ষেত্রে আমরা 33% বাড়িয়ে নিই, এটা বিএনবিসি অনুযায়ী বলা আছে। তো আমি প্রথমে ডেড লোড এন্ড লাইভ লোডের জন্য চেক দিয়ে দেখবো 1.43 টিএসএফ। সো টিএসএফকে আমরা আমরা এইখানে যে ভ্যালুটা পাচ্ছি সয়েল প্রেশার ম্যাক্সিমাম, আমি এখানে ধরলে এখানে ম্যাক্সিমাম পেয়ে যাবো 2464 এবং 2505, তার মানে আমরা 2464 এলবি পার স্কোয়ার ফিট, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সয়েল প্রেশার। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সয়েল প্রেশার। এবার আমাদের অ্যালাউবল আমাদের এখানে যেটা আসতেছে সেটা, বাট আমাদের অ্যালাউবল কত ছিল আমরা সেটা দেখব। ওকে, আমাদের অ্যালাউবলটা দেখব। সো আমাদের অ্যালাউবল ছিল 1.43 টিএসএফ, এটাকে আমি কিসে নিব, টিএসএফ থেকে আমি কেজিতে নিব। ওকে, এবং এই কেজিকে আমি 1000 দিয়ে গুণ দিয়ে কেজিতে নিব, টিএসএফ টন থেকে কেজিতে, এবং একে আমি 2.204 দিয়ে গুণ দিয়ে আমি পাউন্ডে নিব। সো আমাদের টোটাল আসে 3151 বা 3152 মতো। বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেড লোডের জন্য আমাদের এই যে ভ্যালু আছে ডেড লোডের জন্য এটা খুবই কম আসে, 2400। তার মানে আমাদের ব্যারিং ক্যাপাসিটিতে ওকে, সয়েলে ওকে, যদি আমরা ডেড লোডের জন্য কনসিডার করি, এবং যদি আমরা আর্থকোয়েক বা সামথিং এগুলো কিছু কনসিডার করি তাহলে কি হয় দেখি। অ্যাপ্লাই। সো আমি যদি এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টে যদি ধরি তাহলে আসতেছে 3335 আর্থকোয়েক কনসিডার করলে এক্স ডিরেকশন বরাবর 3335। সো যখন 3335 আসলো আমাদের, আমরা এই যে যেটা আছে এইটার থেকে আমরা 33% কিন্তু বাড়াই নিব। তো 3152 মনে রাখুন, এইটা গুণ হচ্ছে 0.33। ওকে, 0.33। সো এটা আসে প্রায় 1040 প্লাস হচ্ছে আগে ছিল 3152। সো টোটাল আসে 4192। তার মানে আমাদের টোটাল যদি আর্থকোয়েকের জন্য যখন আমরা চেক দিব তখন সেটা আমাদের টোটাল হয়ে যায় কত, 4192। 33% আমরা যদি 30% যদি আমরা বাড়িয়ে নিই, সরি, বা 33%, ওকে। সো আমরা ধরলাম 4100 ধরলাম। তো এখন আমি যদি এখানে মাউসটা ধরি এবং এখানে যদি ম্যাক্সিমাম মিনিমামটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি সব এখানে 3335। তার মানে আমাদের যেটা অ্যালাউবল তার থেকে অনেক কম আছে। তার মানে ওকে, আমি এটা একটার জন্য চেক দিলাম, আমি অন্যটার জন্য অ্যাপ্লাই করি। এটার জন্য যদি ধরি, এটার জন্য 3399, ওকে, এবং 2300 এটার জন্য ওকে। তারপর আমি উইন্ডোডের জন্য দু একটার জন্য চেক দিই। সো এটার জন্য ওকে আসলে। তো তার মানে আমরা দেখলাম আমাদের যে ফাউন্ডেশন আছে, আমাদের যে ফাউন্ডেশন আছে সেটা হচ্ছে ওকে, এই চেকটাও ওকে। তার মানে আমাদের ডিফ্লেকশন চেক যেটা আছে, আমাদের যে ডিফ্লেকশন চেক আছে সেটাও কিন্তু, সরি, আমাদের যে সয়েল প্রেশার চেক আছে সেটাও ওকে। মানে আমরা যেটা প্রোভাইড করছি তার থেকে অবশ্যই কম হতে হবে, তার মানে সেটাও ওকে। সো যখন এটাও হয়ে গেল, আমাদের যখন এই চেকটাও কমপ্লিট, এরপরে আমরা ফাইনালি যে চেকে যাব সেটা হচ্ছে ডিসপ্লে, এবং এখান থেকে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন। সো এখানে ক্লিক করব এবং একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের 0.6222, 0.6222। তো এখন এখানে যে বিষয়টা আসে, আমরা আমাদের আমাদের এই ভ্যালুটা অবশ্যই 1 এর থেকে কম হতে হবে এবং 0.9 এর থেকে কম হলে বেস্ট। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 0.62, তার মানে আমাদের তিনটা চেকই পারফেক্টলি ওকে। এখন ফাইনাল কথা যেটা আসে, ধরুন এখন আমরা কি করতে পারি, এখন এখানে আমরা আমাদের ফাউন্ডেশনটাকে আরেকটু ইকোনমিক্যাল করার জন্য, আমরা যেটা করতে পারি, এই যে ফাউন্ডেশনের সাইজ যেটা আছে সেটাকে কিঞ্চিত কমাতে পারি। ক্লিয়ার? ফাউন্ডেশনের সাইজকে আমরা কি করতে পারি, কিঞ্চিত কমাতে পারি। এবং ফাউন্ডেশনের থিকনেস আমরা 12 ধরেছিলাম মেবি, আমি রাইট ক্লিক করে যদি একটু দেখি, লোড জিওমেট্রি, এখান থেকে তো দেখা যাচ্ছে না, আমি ক্যান্সেল করে দিব। আমি যদি একটু ডিফাইনে যাই, দেন
স্ল্যাব প্রপার্টিস, দেন ডাবল ক্লিক করে ফুটিং স্ল্যাব। হ্যাঁ, আমি 12 ইঞ্চি ধরেছিলাম। সো আমি 12 ইঞ্চি ধরেছি। এখন এখানে একটা কথা আছে, আমাদের বিএনবিসি অনুযায়ী কিন্তু আমাদের বলছে একটা মিনিমাম 12 ইঞ্চি মানে 12 ইন্টু 25.4, তার মানে আমরা 304 হচ্ছে আমরা আমাদের থিকনেস ধরে নিয়েছি 304। এবং আমাদের বিএনবিসি অনুযায়ী একটা কথা বলছে যে আমরা একটা মিনিমাম একটা ডাটা আছে, এর নিচে আমরা থিকনেস ধরতে পারবো না কনক্রিটের জন্য। কনক্রিট যদি মাটির উপরে হয় সেক্ষেত্রে আমরা এর নিচে ধরতে পারবো না। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি অলরেডি আপনাদের জন্য। সো আপনারা বিষয়টা দেখে নেবেন সেখান থেকে। সো আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের ফাউন্ডেশনটা সবগুলো চেকই পাস করে যাচ্ছে। এটার পাস করার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণ আমরা অলরেডি একটা এক্সেল ফাইল ইউজ করে এর এরিয়া কত হতে পারে, সম্ভাব্য এরিয়া, সেটা বের করে নিয়েছি। এর যে পাঞ্চিং এর যে থিকনেস যেটা, সেটা আমরা বের করে নিয়েছি। সো ওই এক্সেল ফাইলটা আপনাদের এইভাবে খুবই 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 হেল্প করবে। যে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আগে থেকে এর একটা সম্ভাব্য সাইজ বের করে ফেলতে পারবেন এবং এর সম্ভাব্য থিকনেস বের করে ফেলতে পারবেন, এবং সেটা যদি এখানে অ্যাসাইন করেন তাহলে ভুল হওয়ার বা বারবার এই চেকগুলো দেওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। আমি এক্সেল ফাইলটা ফ্রিতে দিয়ে দিয়েছি, আমি কিছু এক্সেল ফাইল ফ্রিতে দিয়েছি, কিছু এক্সেল ফাইল পেইড দিয়েছি। সো আমি যেহেতু আপনাদের জন্য টাইম ইনভেস্ট করি, সো আপনাদের উচিত আমার পেইড এক্সেল ফাইলগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে কিনে আমাকে হেল্প করা, ফাইন্যান্সিয়াল হেল্প করা আর কি, সাপোর্ট দেওয়া। কারণ আপনারা যখন আমাকে সাপোর্ট দিবেন আমার কাজ করার অনুপ্রেরণা পাবো, আমি কাজ করার ইচ্ছা অনেক বেড়ে যাবে। সো এই হচ্ছে আমাদের বিষয়। আমাদের আমাদের অ্যানালাইসিস কিন্তু শেষ, আমাদের চেকও শেষ, আমরা অ্যানালাইসিস দিলাম, চেকও করলাম। এখন ফাইনাল একটা কথা চলে আসে, যদি ফেল করে তখন আমরা কি করব এবং কোন ফেলের জন্য আমরা কি করব। ওকে, সো ধরুন আপনার যে সেটেলমেন্ট আছে, যদি সেটেলমেন্টে ফেল করে, আমি আবার বলতেছি, যদি সেটেলমেন্ট এবং যদি আপনার যে সেটেলমেন্ট আছে সেই সেটেলমেন্টে ফেল করে বা যদি আপনার সয়েল প্রেসারে ফেল করে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ফাউন্ডেশনের যে সাইজ আছে সেটা বৃদ্ধি করব। আমি আবারও বলতেছি, আমাদের ফাউন্ডেশনের সাইজ মানে আমরা ফাউন্ডেশনের সারফেস এরিয়া বৃদ্ধি করব, একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে, যদি মানে এইটা হচ্ছে একটা বিষয়, যদি আমাদের কি হয়, আমাদের সেটেলমেন্ট অ্যান্ড অ্যালাউবল সয়েল প্রেসারে যদি ফেল করে, সেক্ষেত্রে আমরা আমাদের ফাউন্ডেশনের সাইজ বাড়িয়ে ফেলবো। তো ফাউন্ডেশনের সাইজ কিভাবে বাড়াবো, এটা কিভাবে এডিট করবো, আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবো। আমি আপনাদের অবশ্যই আপনার জাস্ট সাথে থাকুন, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আপনারা শিখতে পারবেন। ওকে, বাট আমার ভিডিও দেওয়ার আগে যদি আপনাদের শেখার খুব আগ্রহ হয়ে থাকে তাহলে চলে যান স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভিডিও প্লেলিস্টে, এবং সেখানে আমার প্রায় 47 ভিডিও বানানো আছে স্যাফের উপরে, এ টু জেড অ্যাবাউট স্যাপ সফটওয়্যার। 47 ভিডিও মানে বুঝতেছেন, সেখান থেকে আপনারা সবকিছু শিখতে পারবেন। বাট যদি বাংলায় শিখতে চান আমাকে টাইম দিতে হবে। অনেকে অনেক উত্তেজিত হয়ে যান, অনেক অনেক কমেন্টস করেন, ভাই খুব দ্রুত করেন, এইটা হয় সেটা হয়, সেটা আসলে আমার অনেক কাজ থাকে। আমি তারপর আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি, আমার ভালো লাগে আপনার জন্য ভিডিও বানাতে, আপনারা অনেক ভালোবাসেন, আপনারা অনেক সাপোর্ট করেন। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো আমাকেও একটু স্কোপ দিতে হবে আসলে, আমার কাজের ফাঁকে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাই, এটা আপনাদের বুঝতে হবে। আর আমি যখন একটা প্রজেক্ট করি, লাইভ প্রজেক্ট করি, আপনারা অনেক সাপোর্ট দেন, কোনো অনেক সাড়া দেন, যার জন্য আমি কাজগুলো করি। সো আমার এখানে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের যদি আমি যখন একটা প্রজেক্ট করি তখন আমি ভিডিও করতে গেলে আমার একটা টাইম লেগে যায় আসলে। সো আমি সবসময় ফাস্ট কাজ করতে পছন্দ করি। এই জন্য হচ্ছে আমি সব প্রজেক্টগুলো আসলে কভার করি না, বাট যেটা যেটা মনে হয় যে কভার করা উচিত বা কভার করলে আপনারা একটু হেল্পফুল হবেন, আমি সেইগুলো কভার করার চেষ্টা করি আসলে। এখন আরেকটা জিনিস থেকে গেলো, সেটা হচ্ছে যদি পাঞ্চিং শেয়ার ভ্যালুটা 0.9 এর উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা কি করবো। তো সিম্পল, আমরা ফাউন্ডেশনের থিকনেস বাড়িয়ে দিব। আমরা ফাউন্ডেশন থিকনেস কত করে বাড়াবো, যদি আমরা প্রথমে 12 ধরি, প্রথমে আমরা ধরলাম 12, ফাউন্ডেশনের থিকনেস 12 ধরলাম। এরপরে যখন 12 হয়ে যাবে, এরপরে আমরা 12 থেকে চলে যাব ফাউন্ডেশনের থিকনেস, 12 থেকে আমরা চলে যাব কোথায়, 15। আমরা 3 ইঞ্চি বাড়িয়ে দেখবো, বা আমরা আপনারা যদি চান 13 দিবেন, 14 দিবেন, 15 দিবেন, এটা আপনার ব্যাপার। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এভাবে করে আমাদের ফাউন্ডেশনটা ইজিলি ডিজাইন করে ফেলতে পারি উইদাউট এনি প্রবলেম। সো আমরা চেকগুলো দিলাম, এবং নেক্সট লেকচার আমি আমি আবারও বলতেছি, আমি এই জিনিসগুলো আপনাদের অবশ্যই দেখাবো যে আমরা কিভাবে এই জিনিসগুলো মডিফাই করবো। আসলে এইগুলো জিনিসগুলো মডিফাই করা সহজ। আমি যদি এবার একটা আনলক করি, যেহেতু আমার অ্যানালাইসিস করাই আছে, ধরুন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে আসবো এডিট, ওকে, এডিট এরিয়া। দেন এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে। দেন এই যে একটা পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট দেখতেছেন, রিশেপ অবজেক্ট, এখানে ক্লিক করে
আমরা এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যেমন এখান থেকে আমি চাইলে এদিকে দেখছেন কত সুন্দর ইজিলি আমরা এটা করে ফেলতে পারি, বাট এই জিনিসটা আমি পরে দেখাবো, আমি এখন দেখাতে চাচ্ছি না। তো একটু ধৈর্য ধরে সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমাদের অ্যানালাইসিস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। সো আমাদের নেক্সট লেকচারে অ্যানালাইসিস কমপ্লিট, আমাদের চেক কমপ্লিট, নেক্সট লেকচারে আমরা দেখাবো কিভাবে আমরা আমার ফাউন্ডেশনটা ডিজাইন করব এবং এটার ডিটেইলিং করব। ক্লিয়ার? সো আমি হয়তো আমি জানি আপনারা অনেক দিন থেকেই আশায় ছিলেন এরপরে যখন এইটা হবে। তো আমি আমাদের ইট্যাপসে আমি যখন একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের একটা ফাউন্ডেশন কম্বাইন্ডেড আসবে, আমাদের মিডলের যে সিঁড়ির কাছের যে ফাউন্ডেশনটা আছে সেটা কিন্তু আমি এটা আন্দাজ করতে পেরেছি ওই ফাউন্ডেশনটা আমাদের কম্বাইন্ডেড ফাউন্ডেশন আসবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদের ওই জিনিসটা শেয়ার করবো, আমরা কিভাবে কম্বাইন্ডেড ফাউন্ডেশন ডিজাইন করব অ্যাজ পার আওয়ার প্ল্যান। ওকে, অ্যাজ পার আওয়ার প্ল্যান। সো এই ছিল আমাদের লেকচার। আশা করি আপনারা অনেক হেল্পফুল, আপনারা অনেক উপকৃত হয়েছেন আমাদের এই লেকচার থেকে। এবং যদি অবশ্যই উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন ভাই, আমাদের কমেন্টস করলে একটু অনুপ্রেরণা পাই আমরা, একটু পর পর আসলে আমি মাঝে মাঝে এসে দেখি কে কি কমেন্টস করলো, আমি তার সাথে সাথে কিন্তু রিপ্লাই দিই। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আসলে, এক ভাই আছে আমার, আমি তার কাছে আবারও সরি সরি বলতেছি বা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শেয়ার ওর উপরে ভিডিও বানানোর কথা, বাট আমি চাচ্ছি একটা রিয়েল প্রজেক্টের জন্য ওয়েট করতে, একটা প্রজেক্টের কথাবার্তা চলতেছে। তো যদি হয়ে যায় ইনশাল্লাহ আমি আমি চাচ্ছি যে যখন একটা জিনিস শিখাবো প্রপারলি যেন শিখাতে পারি, আমি ল্যাকিং রেখে শেখানো বা আপনারা ওই জিনিসটা ফিল্ডে সাহস পাবেন না ইউজ করতে, সেই জিনিসটা আসলে আমার ভালো লাগে না। আমি যেভাবে শিখেছি আমি চাই না যে আপনারা ওইভাবে শিখেন। তো আমি এটাও জানি যে এখানে অনেক অ্যাডভান্স লেভেলের ইঞ্জিনিয়ার আছে। আমি মাত্র ইনিশিয়াল অবস্থায় গ্রাজুয়েশন শেষ করে মাত্র হচ্ছে প্রফেশনাল লাইফে পা দিলাম, আমার অনেক কিছু শেখার আছে, আমার অনেক ভুল হয়। তো আমি জানি যে এই জিনিসগুলো হয়তো আপনারা অনেকেই ভুল ধরতে পারেন, মাঝে মাঝে অনেক 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 আমার ছোট ছোট মিস্টেক ধরে দেয়। আমি এই জিনিসটা খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি তাদের সবচেয়ে বেশি রেসপেক্ট করি, তাদের সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমার ভুল ধরতে পারে। কারণ আমার যদি কেউ ভুল ধরে আমি সেই জিনিসটা শিখতে পারলাম, সো কেউ ভুল না ধরলে আমি কিন্তু সেই জিনিসটা শিখতে পারলাম না। সো এই জন্য আমি সবসময় বলি আমি যদি কোনো ভুল করি প্লিজ হেল্প মি টু লার্ন মোর। সো এই ছিল আমাদের আজকের লেকচার, এবং নেক্সট লেকচারে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কিভাবে আমরা ডিজাইন করব, ডিটেইলিং করব, এবং এই ডিটেইলিং এ আমরা অটোক্যাডে কিভাবে এটা ইউজ করে ডিটেইলিং করব সেটা শেখার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।